নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। তবে আজকের রেসিপিটা হবে দারুণ, খুব সুন্দর রেসিপি। কোনো রকম চুলো ধরানো ছাড়া কিংবা গ্যাস জ্বালানো ছাড়া তৈরি করে খেতে পারবেন। আর এই যে দেখুন, তার জন্য নিয়েছি আমি 1 বাটিরও কম চিড়ে। তো আমার এইটুকু প্রয়োজন ছিল, আমি এইটুকুই নিচ্ছি। আপনার যদি বেশি দরকার হয় তাহলে একটা বাটি মাপ করে কিংবা কাপ মাপ করে নিয়ে নেবেন। আর এই চিড়েটা যেহেতু কেনা চিড়ে, একটু ধুয়ে নিতে হবে আর একটু বেছেও নিতে হবে, নোংরা থাকে। এই চিড়েটা আমি একটা বাসনে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেমন সুন্দর হবে খেতে কিন্তু অতটাই স্বাদ হবে। তো আমি চিড়েটা 2-3 বার ভালো করে জল পাল্টায় ধুয়ে নিব। এভাবে কষলে কষলে অনেকটাই নোংরা আছে, এই যে দেখুন, নোংরা ফেলে দিতে হবে। তো দেখুন, চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে সুন্দর করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি এই বাটিরও কম চিড়ে নিয়েছিলাম। তো অল্প একটু জল দিয়ে দিব, বেশি দেওয়া যাবে না। এই যে দেখুন, অল্প একটু জল দিয়ে দিলাম চিড়েটা ভিজার জন্য। তো কিছুক্ষণ একটু ভিজবে চিড়েটা। চিড়েটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি এই ফলগুলো কেটে নিব। ফল কি কি নিয়েছি দেখুন, কলা, অর্ধেক আপেল আর আঙুর। ফলগুলো কিন্তু আমি ধুয়েই নিয়েছি, এবার কেটে নিব। তবে আমি এই ফলগুলো নিলাম, আপনি আপনার পছন্দ মতো ফল নিয়ে নেবেন। ফলগুলো একটু কেটে নিচ্ছি। ফলগুলো একটু ছোট ছোট করে কাটবো, তবে আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। বন্ধুরা, এভাবে এই গরমের দিনে খেয়ে দেখবেন বানিয়ে, খুব টেস্ট লাগে আর পেট খুব ঠান্ডা করে। কলাটাও কেটে নিচ্ছি। এই গরমের দিনে বন্ধুরা অনেকে অনেকভাবে পেট ঠান্ডা করার চেষ্টা করে। তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনার বারবার খেতে ইচ্ছা করবে আর বারবার বানাতে ইচ্ছা করবে। বাড়ির সকলেই খুশি হয়ে যাবে কিন্তু। তো দেখুন, সবগুলো ফল আমি কেটে নিয়েছি। চিড়েটা ভালো মতো ভিজে গেছে, এই যে দেখুন, ফল কাটতে কাটতেই চিড়েটা ভিজে গেছে ভালো মতো। এই চিড়ের ভিতরে আরও কিছু আমি দিয়ে দিব এখন। প্রথমেই দিয়ে দিচ্ছি বরফ। যেহেতু তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিব বন্ধুরা, তার জন্য প্রথমেই বরফ দিয়ে দিলাম। আর কেটে রাখা ফলগুলোও দিয়ে দিচ্ছি, কলা, আপেল, আঙুর, আর দিয়ে দিচ্ছি গুড়। যতটা আমি চিড়ে নিয়েছিলাম অতটাই গুড় নিয়েছি, দেখুন ঢেলে দিচ্ছি। এবার সমস্ত কিছু একটু মিক্স করে নিব। যেহেতু বরফ দেওয়া আছে, মিক্স হয়ে যাবে। তো দেখুন, আমি একটু মিক্স করে নিলাম। এভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিব দই। তবে এই দইটা বন্ধুরা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। কত সুন্দর দেখুন। তো যে বাটি মাপ করে আমি চিড়ে গুড় নিয়েছিলাম, সেই বাটিরই মাপ করে আমি দই দিয়ে দেব। এই যে দেখুন, 1 বাটি দই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিব। একটু মিক্স করে নিছি। এবার একটু 2-3 মিনিটের জন্য এভাবে রেখে দিব, যাতে বরফ আর গুড়টা গলে যাক। তো দেখুন, গুড়টা গলে গিয়েছে। আর দেখুন রঙটা কত সুন্দর এসেছে। কেউ বলতে পারবে না এর মধ্যে আপনি ক্রিম দেন নাই, তারপরে দুধ দেন নাই। শুধুমাত্র দই দিয়ে এত সুন্দর একটা আপনার খাবার তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। যে কোনো খাবার জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা ভালো হয়, বেশি স্বাদটা বেড়ে যায়। আবারও মিলেই নিচ্ছি। তো দেখুন, খাওয়ার জন্য একদম
তৈরি হয়ে গেছে। তো এখানে আমি গিলাস নিয়েছি, গিলাসে ঢেলে নিব। খাওয়ার জন্য রেডি বন্ধুরা, দেখুন, এই যে দেখুন। কোনো রকম চুলা ধরানো ছাড়া, গ্যাস জ্বালানো ছাড়া আপনারা দেখলেন রেসিপিটা বানানো কীরকম লাগলো। যদি বন্ধুরা একটুও ভালো লেগে থাকে, আজকে এইখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।